আচ্ছা বলে দুই বন্ধু যায় ঘুরতে বাহিরে। অপরদিকে জবেদা দেখুন ঘুমায় শুয়ে রে, রীতা মায়ের আঁচল থেকে টাকা নেহাই রে। তখন সুমা চলে আসে, দুই বান্ধবী কেটে পড়ে আর বলতে থাকে, এবার মিশন আবুল মোল্লার 12টা বাজবে। কত সাহস বিচার দিল বাড়িতে এসে, এবার মিশন আবুল মোল্লার 12টা বাজবে। কত সাহস বিচার দিল বাড়িতে এসে। কিছু দূরে আবুল মোল্লা যাচ্ছে গান গেয়ে, হঠাৎ দেখে দুই বান্ধবী আসছে এইদিকে। তখন সেটাই ওড়না দেখে কেউ হয়তো তার উদ্রে দিছে, সেটা নিয়ে এসে মুখ ঢাকিয়া মেয়েদের ভাব ধরে যাচ্ছে রে। দুই বান্ধবীর সন্দেহ হয় পোশাক দেখে রে, মুখ ঢাকিয়া মেয়েদের ভাব ধরে যাচ্ছে রে। দুই বান্ধবীর সন্দেহ হয় পোশাক দেখে রে। শেষে রীতা বুঝে এটা তাহার না রে, রেগেও না নিয়ে দেখে দুষ্ট আবুলকে। ধরা পড়ে আবুল মোল্লা কি করিবে কোথায় যাবে এইসব ভেবে রে। হঠাৎ দূরে দেয় পিছে রীতাও যায় গো দূরে, আবুল মোল্লা পড়লো একই বিপদে হায় রে। হঠাৎ দূরে পিছে রীতাও যায় গো দূর দিয়ে, আবুল মোল্লা পড়লো একই বিপদে হায় রে। দূরে শাহিনী দেখুন প্রসাব করতেছে, রাকিব রাতের পাশে ফোনে কি যে করতেছে। আবুল মোল্লা সেই দিকে দিয়ে দৌড়ে গেল চলে ভাইরে, কিন্তু রীতা দৌড়ে এসে ধাক্কা খেয়ে দুইজনে পড়ে যায়। রাকিব নিচে রীতায় উপর কি যে মজা হয়, দৌড়ে এসে ধাক্কা খেয়ে দুইজনে পড়ে যায়। রাকিব নিচে রীতায় উপর কি যে মজা হয়। এরই মাঝে সুমায় আসে সেখানে চলে, শাহিন এসে দেখে দুইজন আছে ওইভাবে। শেষে সুমা কাশি দিলে দুইজন আবার দাঁড়ায়, হায় রে লজ্জায় মুখ লাল রে। শাহিন তখন পরিচিত করায় তাদেরকে, যদিও একই গ্রামে সবাই পরিচিত রে। শাহিন তখন পরিচিত করায় তাদেরকে, যদিও একই গ্রামে সবাই পরিচিত রে। এই ঘটনার পরে রাতে বিছানায় শুয়ে রীতার চোখে ঘুম নাই, শুধু রাকিবকে ভাবে। হঠাৎ বালিশ রাকিব হয়ে রীতা কেনে বুকে টেনে আদর করে রে। যখন রীতায় উপরেতে উঠে আদরে, বালিশ আবার বালিশ হলো রীতা হাসে রে। যখন রীতায় উপরেতে উঠে আদরে, বালিশ আবার বালিশ হলো রীতা হাসে রে। রাতটা কোনোভাবে কাটলো এর পরের দিনে, সকালবেলা জবেদা দেখে মেয়ে উঠেছে। মায়ে বলে সূর্য আজকে
কোন দিকেতে উঠলো হায় রে এত সকালে, উঠলি কেমনে বুঝি না রে রিতা হাসে রে, সারা রাত ঘুম হয়নি হায় রাকিবের জন্যে, উঠলি কেমনে বুঝি না রে রিতা হাসে রে, সারা রাত ঘুম হয়নি হায় রাকিবের জন্যে। এরপর শ্রোতা দুপুরের দিক পার্কেতে এসে সুমা শাহিন প্রীতি করে নির্জনে বসে, একটু দূরে রাকিবের রিতা অপেক্ষা করতেছে সেথা, কারণ দুইজনে সিঙ্গেল তখন তারা দেখে দূরে শাহিনে কিস করতেছে সুমাকে হায় বুকে জড়িয়ে, সিঙ্গেল তখন তারা দেখে দূরে শাহিনে কিস করতেছে সুমাকে হায় বুকে জড়িয়ে। রাকিব যখন পড়তো গ্রামে তখন থেকে সে ভালোবাসতো রিতাকে, তা পারেনি বলতে, আজকে ফাঁকে সুযোগ পেয়ে আর পারলো না কন্ট্রোল করতে, তাই তো হঠাৎ সে প্রেমের প্রস্তাব করলো রিতায় অবাক যায় হয়ে, এরপর প্রস্তাব গ্রহণ করে খুশি মনেতে, প্রেমের প্রস্তাব করলো রিতায় অবাক যায় হয়ে, এরপর প্রস্তাব গ্রহণ করে খুশি মনেতে। অন্যদিকে দেখুন আবুল মোল্লা শ্রোতারে হাকিম শিকদারের কাছে বিচার দিতেছে, বলে রিতা সুমা মিলে সুযোগ পেলে আমায় ধরে মারে দুইজনে, হাকিম শিকদার জানে আবুল কেমন মানুষ রে, তাই তো এটা সেটা বলে বুঝায় তাহাকে, হাকিম শিকদার জানে আবুল কেমন মানুষ রে, তাই তো এটা সেটা বলে বুঝায় তাহাকে। অপরদিকে শাহিন সুমা প্রেমের পাঠ শেষে এসে দেখে দুইজনে জড়াজড়ি করতেছে, শাহিন সুমা সবই বুঝে কাছে এসে হাসতে থাকে, তখন লজ্জাতে রিতা দূরে গেল পিছে সুমাও যায় চলে, শাহিন বলে বন্ধু এবার জোড়া হলি রে, রিতা দূরে গেল পিছে সুমাও যায় চলে, শাহিন বলে বন্ধু এবার জোড়া হলি রে। এই ঘটনার পর থেকে ভাই রাকিব শাহিনে পার্কে এসে আলাদা হয় দূরেতে বসে, প্রেমের খেলা খেলতো হয় রে দুই প্রেমিকা দুইজন নিয়ে সুখে আহারে, আবুল মোল্লা আসে পার্কে ছবি উঠাতে, তখন তাদের দেখে ফোনে ভিডিও করে, আবুল মোল্লা আসে পার্কে ছবি উঠাতে, তখন তাদের দেখে ফোনে ভিডিও করে। রাকিব দেখুন রিতার ঠোঁটে কিস করিবে রে, হঠাৎ দেখে দূরে নয়ন ছবি উঠাছে, রিতাকে দেখায় তাকে, রিতা বলে ধরো তাকে, তখন রাকিবে গিয়ে ধরল আবুল মোল্লা চাইলো পালাতে, এরই মধ্যে শাহিন সহ সবাই সেখানে গিয়ে ধরল আবুল মোল্লা চাইলো পালাতে, এরই মধ্যে শাহিন সহ সবাই সেখানে।
আবুল মোল্লা বলে ভিডিও আমি করছি রে, এবার বজত মাইয়া তোরা বাজবি কেমনে। তখন শাহিন তাকে ধরে ফোনটা নিয়ে ডিলেট করে সবাই যায় চলে। আবুল মোল্লা ভাবে চান্দু ডিলেট করছো রে, লাভ হবে না আমি লাগছি তোদের পিছনে। আবুল মোল্লা ভাবে চান্দু ডিলেট করছো রে, লাভ হবে না আমি লাগছি তোদের পিছনে। এরপর আরো দিন চলে যায় এমন করে রে, অন্য একদিন রাতের বেলা রিতা কি করে, ঘুম আসে না তাই তো ফোনে বলে রাকিব আসো চলে। রাকিব কি করে দেখে বাবা ঘুমায় তাই তো বের হলো হায় রে, অন্ধকারে একা যাচ্ছে প্রেমিকার কাছে। দেখে বাবা ঘুমায় তাই তো বের হলো হায় রে, অন্ধকারে একা যাচ্ছে প্রেমিকার কাছে।